দেখুন কতটা কালার সুন্দর এসেছে, মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশ ও দেশের বাইরে থেকে যে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চুলায় একটি সুন্দর পাতিল বসিয়ে দিলাম আর এর মধ্যে অনেকগুলো পানি ঢেলে দিয়ে হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি অবশ্য দিচ্ছেন। রসুন আমি সব ব্লান্ডার করে ফেলেছিলাম ঈদের উসিলায়, তাই আমি রসুন বাটাই দিচ্ছি অনেকগুলি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটি ফাইসা শুটকি। এগুলি আমি লো হিটেই রেখেছি। অনেকগুলি বলক উঠে যাওয়ার পর এবার আমি কচু শাকগুলি দিয়ে দিচ্ছি। কচু শাকগুলি সাত বাগান থেকে তোলা। রোজার মাসে কচু শাক মানে কচু গাছ থেকে কোনো লতি কিংবা কচু শাক তোলা হয়নি, তাই অনেকগুলি কচু শাক হয়ে গেছে আর কচু লতিও বের হয়েছে। লতিগুলি আমি এক পাশে রেখে দিয়েছি, মানে আরেকদিন খাবো বলে বা অন্য আইটেম তৈরি করব বলে রেখে দিয়েছি। আর এখন এই কচু শাকগুলি সুন্দর করে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসছি। আর এখন এখানে ঢেলে দিলাম। দেখুন আমি সম্পূর্ণ রান্নাটা মিডিয়াম হিটে করব, হাই হিট আমি দিব না, কারণ কচু শাক অনেক সময় নিয়ে রান্না করতে হয়, মানে নইলে গলা চুলকানোর ভয় আছে। কচু শাকে আছে প্রচুর পরিমাণে আয়রন, রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে। যাদের রক্তের পরিমাণ কম শরীরে, কচু শাক রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। আপনারা ভিডিও না টেনে নিশ্চয়ই দেখবেন ইনশাল্লাহ। লাইক দিয়ে ভিডিওটা উপভোগ করুন, ভিডিও স্কিপ করবেন না। ভিডিও স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোথায় কী দিয়েছি। আর এখন অন্য চুলা জ্বালিয়ে দিয়ে ওই চুলার পাতিটা বসিয়ে দিলাম আর একটি শুকনো পরিষ্কার কড়াই বসিয়ে দিলাম। কিছুটা রসুন থেতলিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা। চুলার আগুনটা আমি লো হিটে করে রেখেছি। এগুলো আস্তে আস্তে ভাজা হতে থাকুক। এর ভিতরে আমি লেবু ছিল না বাসায়, তেঁতুল কয়েক কোয়া নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন নরম হয়ে গেলে এইগুলো সুন্দর করে ছেঁকে নিয়ে কাঠটা কচু শাকের ভিতরে দিয়ে দিলাম। তাহলে এর স্বাদটা আরও বাড়িয়ে দেয়, মানে স্বাদের মাত্রা আরও বেড়ে যায় এরকম টক জাতীয় জিনিস দিলে। সাথে আয়রন আর ভিটামিন সি দুইটাই একসাথে পাওয়া গেল। এর ভিতরে পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে ঢেলে দিলাম। এখনও অনেক ঝোল রয়ে গেছে, আমি এগুলো সব শুকিয়ে নেব, মানে একেবারে শুকনো শুকনো করে তারপরে নামাবো চুলা থেকে। এই রসুন ভাগা মানে পেঁয়াজ রসুনের ভাগাটা আপনারা পরেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি আগে দিয়ে দিয়েছি। আর এর সাথে খাওয়ার জন্য আমি ডিম ভেজে নিচ্ছি। লবণটা চেখে দেখলাম লবণটা একটু কম হয়েছে, তাই আমি আরেকটু লবণ ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে পরিবার আন্দাজ মতো ডিমগুলি ভেজে দিচ্ছি। আমি ডিম ভাজি পুরোটা দিচ্ছি না, মানে অর্ধেক অর্ধেক, যেহেতু আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি তাই আমরা এভাবেই করি, সবসময় খাওয়া হয়। এর ভিতরে দেখুন কচু শাক একেবারে শুকিয়ে গেছে, জল আর একটুও নেই। বাসায় অবশ্য শুকনো মরিচ ছিল না, তাই আমি বাগারের সময় শুকনো মরিচ রসুন পেঁয়াজের সাথে শুকনো মরিচটা দিতে পারিনি। শুকনো মরিচটা দেওয়া হলে তাহলে আরও সুন্দর গ্রান বের হয়। দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু হ্যাপি হবে। আর তার সাথে ডিম ভাজি, উফ
জোস লাগবে। আমি তো আর তস হচ্ছে না, আর একটু খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ। মাশাল্লাহ, কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, একটুও চুলকাচ্ছে না। অবশ্যই বাসায় এভাবে করে ট্রাই করবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।